স্যার এই যে আপনার অর্ডারটা। স্যার কিছু মনে করবেন না, হ্যাঁ একটু লেট হয়ে গেল। আচ্ছা, কোনো ব্যাপার না। কত টাকা হলো তোমার? 325 টাকা হয়েছে। ও আচ্ছা, দাঁড়াও। আমার কাছে তো খুচরো নাই, তোমার কাছে কি হবে? না দাদা। ও আচ্ছা, দাঁড়াও, আমি এখনই খুচরো করে নিয়ে আসছি, দাঁড়াও। শোনা, আমি বলছিলাম আমার একটা বন্ধু আমাকে পার্টিতে নিয়ে যাবে, আমি কি যাবো? না, আমার কোনো প্রবলেম নাই, যাও তুমি। তুমি ডেলিভারির কাজ করো? আমি যে কাজই করি না কেন ওই কাজ নিয়ে কখনো আমি লজ্জা করি না। আর এমনিতেও এই পার্কে তোমাকে একটা ছেলের সঙ্গে দেখে আমি নিজে লজ্জা করি। এটা তো সব ছেলেরই একটা প্রবলেম। এটা তো আমার বয়ফ্রেন্ড না, এটা আমার বন্ধুর বয়ফ্রেন্ড। এর মানে? এই নাও তোমার 325 টাকা। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার আপনার সাথে এটা কে? তাই তোমার কি ভাই? তেমন কিছু না স্যার, আমি এটাই বলতে চাইছিলাম তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগছে। ও, এটা আমার গার্লফ্রেন্ড। আর এত সুন্দর কথা বলার জন্য আমি তোমাকে 200 টাকা এক্সট্রা দিলাম, ধরো। স্যার আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ, কি কথা? স্যার আপনি আপনার রিলেশনশিপটাকে ভালোভাবে নজর রাখবেন। কেন? কারণ আমার গার্লফ্রেন্ড আমাকে ধোঁকা দিচ্ছিল। আমি ওর উপরে অনেক বিশ্বাস করতাম, ভরসা রাখতাম, কিন্তু ও কি করলো, ওই বিশ্বাস ভরসাকেই ভেঙে দিল। আমারটা এরকম না। ঠিক আছে, তোমরা সুখে থাকো। এইভাবেই হয়তো মধ্যবিত্ত ছেলেদের জীবনটা নষ্ট হয়ে যায়।